হবে, এটাই স্বাভাবিক, এটাই সত্য। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু অবিসম্ভাবী হবে, কিন্তু কখন হবে জানি না। কারণ ভগবান যেদিন আমাদের জন্ম দিয়েছেন সঙ্গে সঙ্গে মৃত্যুর একটা স্ট্যাম্পও মেরে দিয়েছেন। কবে, কোথায়, কিভাবে আমার মৃত্যু হবে আমরা জানি না, ভগবান জানে। এই জন্য আমরা শুনতে পাই রাত্রে ঘুমাতে গেছে, ঘুম থেকে আর ওঠেনি, মরে গেছে। এই জন্য আমি সবসময় বলি, ঘুম ভাঙলে আগামীকাল, ঘুম না ভাঙলে পরকাল। বলো হরি হরি বল করে চিতার আগুনে পুড়িয়ে ছাই করবে, এটা তো স্বাভাবিক, কিচ্ছু করার নেই। মরার পরে শরীর খাবে পোকে, অর্থ খাবে লোকে, কি তাই তো? নাহলে পোড়ায় ফেলবে, ছাই করবে, নাহলে মাটিতে পুঁতে রাখবে, এই তো করবে। আর আমরা যতই বলি যে ডাক্তার দেখাই, অনেক সময় অসুস্থ হয়ে গেলে ডাক্তার দেখাই, চেন্নাই কোথায় কোথায় নিয়ে যাই। আচ্ছা, আমি একটা আপনাদের কথা বলি, ধনে যদি প্রাণ দিত, ধনী লোক না মরিত, টাকা পয়সা যদি জীবিত রাখতো অনেক দিন, ডাক্তারকে বলবো আমার বাবাকে কিন্তু 100 বছরের আগে তুমি মরতে দেবে না, ডাক্তার পারবে? পারবে না। ডাক্তার তো কিছুক্ষণের জন্য চিকিৎসা দিয়ে একটু সুস্থ রাখতে পারে, কিন্তু তার যেদিন মরণ থাকবে সেদিন তার মৃত্যু হবে। ডাক্তারকে বেটে খাইলো বাঁচবে না। এটা আমরা মনে করি মরে গেল ওই ডাক্তারের দোষে মরলো। ডাক্তার ভালো চিকিৎসা করতে পারলে, আমার বাবাকে যদি ভালো চিকিৎসা করতে পারতাম আরো বেশি দিন বেঁচে থাকতো। কিন্তু আমরা ভাবি না বাবার মানে এই পৃথিবীতে ওই কদিন থাকার কথা ছিল, তার সময় শেষ চলে গেছে, এটা ভাবি না। এই জন্যেই আমাদের মৃত্যু হবেই। আর এতে আমরা একটা কন্ট্রোলার নেই, আমাদের কন্ট্রোলে নেই। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, বাবার তো মৃত্যু হয়েছে, মানে সে চলে গেছে, নাই, এই পৃথিবীতে নেই। কিন্তু আপনি কি জানেন সেই পৃথিবীতে আসে না, কোথায় আছে জানেন না। কিন্তু কেন তাই লেখেন স্বর্গীয় পিতা? তাহলে স্বর্গে আছে, এখানে নেই, এই জড়জগতে নেই, কিন্তু স্বর্গে আছে। বলেন তো নাকি? এই যে চিঠি ছাপানোর সময় লেখেন স্বর্গীয় পিতা, আবার কোনো অনুষ্ঠানের সময় স্বর্গীয় পিতৃদেব, স্বর্গীয় মাতৃদেবী, স্বর্গীয় আপনার ছেলের নাম লেখেন স্বর্গীয়। মানে আপনি আপনার বাবা মাকে, আপনার সন্তান বা পরিবারে যারা আমরা, তাকে সবাইকে স্বর্গে পাঠা দিয়েছেন। এই ক্ষমতা কে দিয়েছে আপনাদের? কাউ দিয়েছে স্বর্গে পাঠানোর ক্ষমতা? আর আপনি কি ইচ্ছা করলে তাকে স্বর্গে পাঠাতে পারবেন? লিখতে পারি, বলতে পারি, কিন্তু স্বর্গে পাঠাতে পারি না, পারি? তাহলে আপনি যে বললেন আমার বাবা মারা গেছে, নাই, কিন্তু আছে তো, স্বর্গে আছে। বললেন না স্বর্গীয় পিতা, স্বর্গীয় মাতা, বা আমরা বলি ভগবত ধামে গিয়েছে। তাহলে তো বাবা মা আছে, এখানে নেই কিন্তু আছে, আসলেও আছে, আমরা জানি না কোথায় আছে। স্বর্গে আছে না নরকে আছে না ভগবত ধামে আছে, আমরা কিছু জানি না। আমরা কিন্তু কখনো লেখি না নরকীয় মাতা, নরকীয় পিতা, লিখি নরকে আমরা পাঠাতে যাই না। সে যত খারাপ কাজই করুক না কেন, যত খারাপ হোক না কেন, আমরা মিনিমাম স্বর্গে পাঠাতে চাই, তাই তো? কিন্তু আমরা পাঠালে কি যাবে? যাবে না। যার যার কর্ম ফলে সে সেখানে সেখানে যাবে। আপনি যদি ভালো কর্ম করে থাকেন, আপনি যদি ভাগবতীয় কর্ম করে থাকেন, ভগবানের প্রীতি সাধন করে, ভগবানের চরণে আত্মসমর্পণ করে, ভগবানের সেবা পূজা, ভগবানের যেগুলো অনুমোদন করেছে সেগুলো যদি করেন, তাহলে আপনার ভগবত হয়ে যাবে আপনার বাবা মা। আর যদি আপনি পুণ্যকর্ম করেন, পুণ্যকর্ম বলতে এই যে অন্নদান, জল দান, পুস্তক দান, কত দান আছে, ডাক্তারি সেবা দান করেন, এটা হলো পুণ্যকর্ম। এই বেশি বেশি যে যারা বেশি পুণ্যকর্ম করে তারা স্বর্গে যাবে। আর যারা এগুলো কিছুই করবে না, খারাপ কর্ম করবে,
অন্যের সম্পত্তি দখল করবে, অন্যকে হেনস্থা করবে, খারাপ কর্ম করবে, হত্যা করবে, তার কোথায় গতি হবে? নরকে। স্বাভাবিক, এটা স্বাভাবিক। কারণ যমরাজ তাকে যমদণ্ড দিয়ে। আর আপনি যে কি করছেন, এর জন্যে ভগবান আপনার শরীরে 14টা সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে, এবং মৃত্যুর পরে এগুলো যমরাজের কাছে জমা হবে। যমরাজ ওটা দেখে চুল চিরা বিচার করে করবে আপনি কোন ধরনের নরকে যাবেন, করবে। কিচ্ছুই নেই করার। কথা আছে না, পালাবার পথ নেই, যম আছে পিছে। পালাবার কোনো পথ নেই, যম পিছনে আছে। যম দণ্ড এড়াইতে পারবেন না, যতই চেষ্টা করেন যে যম কাছ থেকে দণ্ড এড়াবো, পারবেন না, কোনো কিছু পারবেন না। সে আপনি যেখানেই থাকেন না কেন, সেখান থেকে ধরে আনবে, যমদাস যমদণ্ড দেবে। এই জন্যেই আমাদের কি করতে হবে? ভালো কর্ম করতে হবে। কি করতে হবে? এই যে গীতা, এই গীতা পড়তে হবে। গীতা পড়লে কি হয় জানেন? গীতা শুনলে স্বর্গে যাওয়া যায়, গীতা পড়লে ভগবদ্ধামে যাওয়া যায়। আর গীতার জ্ঞান যদি আপনি অন্যদেরকে প্রচার করেন, ভগবানের প্রিয় ভক্ত হতে পারবেন। কারণ ভগবানের প্রিয় ভক্ত হলে ভগবান যেখানে পাঠায় সেখানে যাবেন, কোনো দুঃখ নেই। তা এই জন্যই গীতা পড়তে হবে। গীতা পড়লে 3টা দুঃখ দূর হবে। কি হবে? 3টা দুঃখ। যেমন আমি পাস্ট লাইফ, আমাদের জীবনটাকে যদি আমরা তুলনা করি, পাস্ট লাইফ, প্রেজেন্ট লাইফ, ফিউচার লাইফ, আর একটা আদার্স লাইফ, 4টে ভাগে আমি করি। তাহলে আপনি পাস্ট লাইফ, আমরা কি দুঃখ করি? আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, খালি দুঃখ আর দুঃখ, এই চিন্তা করে সারাদিন কাটাই। এই দুঃখ, এই গীতা পড়লে এই দুঃখ থেকে নিবৃত্তি হবে। মানে গীতা পড়লে, গীতায় এই সম্বন্ধে লেখা আছে, ওয়েস্ট পেপার মানে বাজে কাগজ, ওটা কাজে লাগে না, ফেলে দেন, ওটা দরকার নেই। গীতা পড়লে এই দুঃখটা নিবৃত্তি হবে। আর প্রেজেন্ট লাইফ, এখন আমাদের কি আছে? প্রেজেন্ট লাইফকে বলা হয় নিউজ পেপার। নিউজ পেপারে ভালো খবর দেখবেন প্রথম পেজে না, এখানে যে ভাগবতী আলোচনা হচ্ছে এটা দেখবেন না। আপনি টাকা দেবেন, ছবি দেবেন, এই মন্দিরের ছবি দিয়ে অমুক মন্দিরের পাশে বা অমুক বাড়িতে ভাগবতী আলোচনা হচ্ছে, এর থেকে ভালো কিছু নাই। টাকা 20 লাখ নিয়ে পেপারে বলবেন, যুগান্তর পত্রিকায় বলবেন, এই প্রথম পেজ সবটা আমার, ছাপাবে না। কারণ এটা ভালো খবর। এখন একটা বোম পড়ুক, 2-3জন মারা যাক, দেখবেন ঢাকা থেকে সাংবাদিক এসে ছবি তুলে বড় করে পেজে দিয়ে দেবে, দেবে কিনা? ওটা খারাপ খবর, ওটা দেবে, ভালো খবর দেবে না। নিউজ পেপার। এই বর্তমান জীবন আমাদের খারাপে পরিপূর্ণ। সকালে উঠবেন, সকালে উঠেই আপনার স্ত্রী বলবে ব্যাগ নিয়ে যাও, বাজার করতে হবে, তাহলে দুপুরে কিন্তু রান্না হবে না।